আমি চাইবো যে হ্যাঁ ট্রাভিস হেড আসবে কিনা আমি জানি না। ট্রাভিস হেড যদি আসে, মিচেল মার্শ যদি খেলেন, জশ ইংলিশরা তাদের বেস্ট ক্রিকেটটা খেলুক, বাংলাদেশ তাদেরকে বিট করে জিতুক। অস্ট্রেলিয়া বা এই ধরনের দলের বিপক্ষে তো বাংলাদেশ কখনো এই ধরনের উইকেটে নর্মালি খেলতো না আগে। আমাদের এই পলিসিটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে, যদিও আমি ঠিক শিওর না, মানে খেলা শুরু হওয়ার পরে আমি দেখতে চাইবো উইকেট আসলে কেমন। কারণ হলো যে উইকেটে ঘাস আছে দেখতে পাচ্ছি, এবং নর্মালি এই ধরনের উইকেট আমরা এর আগের সিরিজে যেরকম দেখেছি মানে ওরকমই হওয়ার কথা। কিন্তু আন্ডারনিথ উইকেটের ওই ঘাসের নিচে উইকেটটা কেমন সেটা হলো ইম্পর্টেন্ট। ঘাসের নিচে আসলে কতটা হার্ড নাকি সফট। যদি সফট থাকে তাহলে তো আবার সেই টার্নিং বা স্লো উইকেটই হবে। আশা করবো যে সেরকম কিছু হবে না। আমি পার্সোনালি মনে করি যে হ্যাঁ একটা টেন্ডেন্সি থাকতে পারে যে অস্ট্রেলিয়ার সঙ্গে যখন আপনি খেলবেন তখন যেহেতু আমাদের পয়েন্টসের ব্যাপার আছে, র্যাঙ্কিংয়ের ব্যাপার আছে, হয়তো একটু স্লো উইকেট বানিয়ে সে ফায়দাটা নেয়। কিন্তু আমি পার্সোনালি মনে করি যে স্পোর্টিং উইকেটে খেলানো উচিত। কারণ হলো যে স্লো উইকেট হলেও যে বাংলাদেশ জিততে পারবে সেটা কোনো গ্যারান্টি নেই। অস্ট্রেলিয়ার স্পিনাররাও খুব ভালো, ম্যাথু কুনাম্যান, অ্যারন জ্যাম্পা ভালো, এবং আমি একটা নিউজে দেখলাম যে টড মার্কিও সম্ভবত জয়েন করতে পারে। সো স্পিনিং অ্যাটাক তাদের যথেষ্ট ভালো আছে। সো বাংলাদেশ আসলে টার্নিং উইকেট বানিয়ে বা স্লো উইকেট বানিয়ে যে ম্যাচ জিতবে সেটা কোনো গ্যারান্টি নেই। এবং আপনার স্পোর্টিং উইকেটে বাংলাদেশ এখন ভালো খেলছে, আমাদের ব্যাটসম্যানরাও ভালো খেলছে, পেসাররা ভালো খেলছে, ওই স্পিনাররাও এখন ওই উইকেটগুলোতে অ্যাডপ্ট করে নিয়েছে। সো ডেফিনেটলি আমাদের মনে হয় যে স্পোর্টিং উইকেটে খেলা উচিত। যখন আপনি ব্যাট বলের লড়াইটা ইভেন থাকে এবং যখন আপনার ওই যে বাড়তি হোম কন্ডিশনের ফায়দা অনেক সময় নেওয়াটা আমি খারাপ কিছু মনে করি না। কিন্তু যখন আমাদের সামনে ওয়ার্ল্ড কাপটা হলো আপনার সাউথ আফ্রিকায়, তখন কোন ধরনের উইকেটে খেলা উচিত সেটা হলো ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে সেটা বাংলাদেশ খুব ভালোভাবে দেখিয়েছে। বাংলাদেশের আপনার পেসাররা তো যথেষ্ট ভালো করছেই, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ব্যাটসম্যানরা আসলে ওই উইকেটগুলোতে খুব ভালোভাবে অ্যাডপ্ট করে নিয়েছে। দেখুন মিরপুরে আমরা বছরের পর বছর ধরে দেখেছি যে উইকেটটা ছিল সেখানে আসলে ব্যাটসম্যানদের যে অনুযায়ী একদম টপ লেভেলের যে একটা উইকেটে যেভাবে পারফর্ম করা উচিত, এই ধরনের উইকেট সেরকম পারফর্ম করতে পারেনি। আপনি সাকিব আল হাসানের কথা বলেন, তামিম ইকবালের কথা বলেন, মুশফিকুর রহিম, তারা কিন্তু অনেকবার বলেছে যে আমাদের ক্যারিয়ার থেকে অনেকগুলো রান হারিয়ে গেছে মিরপুরের উইকেটের কারণে। কারণ স্লো উইকেটে তারা সেভাবে স্ট্রোক খেলতে পারে না। সো এই ধরনের উইকেটের ব্যাটসম্যানদের জন্য এটা খুবই ভালো হবে যে তারা আসলে ওই যে তাদের যে স্ট্রোক খেলার অভ্যাস, বড় ইনিংস খেলার অভ্যাস, সেগুলো গড়ে উঠছে। ওয়ার্ল্ড কাপে সেটা আপনার লাগবে, কারণ এই ধরনের উইকেট থেকে খেলে গিয়ে আপনি যদি স্লো উইকেট যদি থাকতো সেখান থেকে উইকেটে খেলে গিয়ে আপনি ওই সাউথ আফ্রিকার কন্ডিশনে অ্যাডপ্ট করা কঠিন হয়ে যেত। সো ওভারঅল সব ভালো হচ্ছে, এবং স্পিনারদের জন্য আমি মনে করি ভালো। স্পিনাররা দেখুন টার্নিং উইকেট বা স্লো উইকেট হলে কেমন বোলিং করতে হবে সেটা তো তারা জানে, খুব ভালোভাবে জানে। এই ধরনের উইকেটে মানে স্পোর্টিং উইকেটে তাদের সেই অভ্যাসটা গড়ে উঠছে, তাদের স্কিল সেটটা গড়ে উঠছে, ইম্পর্টেন্ট এটা। যেটা বলছিলেন যে ওদের স্কিলটা গড়ে উঠছে, ইভেন আমাদের পেসারও আসলে তৈরি হচ্ছে এবং ব্যাটাররাও ভালো করছে এমন উইকেটে। এক্সাইটিং একটা সিরিজ হবে কিনা আপনার কি মনে হয় যে ওদের ব্যাটসম্যান ভার্সেস আমাদের পেসারদের মধ্যে? হওয়া উচিত। পার্সোনালি আমি তো বাংলাদেশ তো আমাদের নিজের দল, তার বাইরে আমি তো অস্ট্রেলিয়ার সাপোর্টার। অস্ট্রেলিয়ান ব্র্যান্ড অফ ক্রিকেট আমার খুব ভালো লাগে। আশা করবো যে তারা সেই যদি স্পোর্টিং উইকেট থাকে তারা সেই ব্র্যান্ডটা খেলতে পারবেন। আমি চাই যে বাংলাদেশকে তারা চ্যালেঞ্জ করুক, শক্ত চ্যালেঞ্জ করুক। তাহলে বাংলাদেশেরও কিন্তু এই যখন আপনার অস্ট্রেলিয়া যদি তার টপ ক্রিকেটটা খেলতে পারে, বাংলাদেশ যদি সেই টপ ক্রিকেটকে বিট করে বাংলাদেশ জিততে পারে, তাহলে সেটার স্যাটিসফ্যাকশনটা যেমন বেশি হবে, তেমনি হলো যে ওয়ার্ল্ড কাপ বা বড় মঞ্চের জন্য বাংলাদেশের প্রস্তুতিটা, আত্মবিশ্বাসটা বেশি থাকবে। সো আমি চাইবো যে হ্যাঁ ট্রাভিস হেড আসবে কিনা আমি জানি না। ট্রাভিস হেড যদি আসে, মিচেল মার্শ যদি খেলেন, জশ ইংলিশরা তাদের বেস্ট ক্রিকেটটা খেলুক, বাংলাদেশ তাদেরকে বিট করে জিতুক।